এই তো আমার মক্কা শরীফের এই সিনারিটা আমি হলো অনলাইন থেকে কিনেছি, কেমন হয়েছে। তো এখানে কিন্তু কাচ্চি রান্না করার জন্য গরুর মাংস খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাভলি আক্তার বলছি, নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এখানে কাচ্চি রান্না করার জন্য যা যা মশলা লাগবে সব মশলা একে একে দেওয়া হয়ে গিয়েছে। এই তো যে মশলাগুলো দিতে হবে সেগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আরও যা যা লাগবে এই তো সসও দেওয়া হলো। আমি কিন্তু ক্যামেরাটা ধরে রেখেছি, আমার বোনই আর কি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে দিবে। তাই আমি হাত দিয়ে ক্যামেরাটা ধরে রেখেছি, ও আর কি যা যা করা লাগবে ওই করছে। তা আমি একটু অসুস্থ আছি, তো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। একটু অসুস্থ কারণে কিন্তু ভিডিও ছাড়তে আমার দেরি হয়ে গেল। ঘাড়ে অনেক ব্যথা হয়েছে, ঘাড় নাড়াতে আমার অনেক কষ্ট হচ্ছে। তাই মাথা তো একদমই সোজা করে রাখতে পারি না, খুবই কষ্ট হয় আর কি বলবো। আর কাচ্চি বিরিয়ানিতে যা যা ময় মশলা লাগবে সবই কিন্তু আমার বোনে কিন্তু এখানে দিয়ে ফেলছে একে একে, সব যা যা আর কি লাগবে। তো এগুলো উপকরণ তো আপনারা তো জানেন কি কি লাগে, তো এগুলো আমি কিছু বললাম না। এই যে দই সব দেওয়া হয়ে গিয়েছে, তো এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিবে। তার একটা কথা বলিনি, দুঃখের বিষয় উপকরণ দিকে সব জায়গায় অনেক জায়গায় শুনেছি বন্যা হয়েছে, খুব দুঃখ লাগছে সবার জন্য। আল্লাহ সবাইকে কষ্টের থেকে, এত বড় কষ্টের থেকে যেন আল্লাহ সবাইকে রক্ষা করেন, দোয়া করি, আমিন। সব জায়গায় দৃশ্যগুলো দেখলে চোখে একে একে পানি চলে আসে। আসলে এত কষ্ট, এত চারদিকে মানুষের কষ্ট হচ্ছে। আল্লাহ যেন সবাইকে কষ্ট থেকে রক্ষা করেন, দোয়া করি আমরা সবাই। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার এই মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। ওটা কিন্তু একদিন আগে রাত্রি করা হয়েছে। তো এখানে এই বাদামগুলো ব্লেন্ডার করে দেওয়া হবে। এই তো একসাথে এগুলো সব কিছু কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এগুলো সব আর কি রাত্রে আমরা করে নিয়েছি, তারপরের দিনে রান্না করব। সারা রাত্র ম্যারিনেট করা থাকবে। তো এখানে কিন্তু সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে হাতে, অনেকক্ষণ করে কিন্তু এটা মাখাতে হয়েছে। একটু সাথে আবার একটু লেবুর রসও দিয়ে দিলাম। তা কথা বলতে বলতে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, সাধারণ দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, দোয়া করি সব সময় সবাই যেন ভালো থাকেন। তো এখানে কিন্তু গোলমরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গেল। গোলমরিচের গুঁড়াটা একটু কম হয়েছিল, তাই আবার একটু দেওয়া হচ্ছে। তা আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর কেউ কেটে ছেড়ে দেখবেন না। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে থাকি, আর আমার ভিডিওটা সবাই এরকম করে দেখবেন আমিও আশা করি। তা আমি কিন্তু সবার ভিডিও সবসময় দেখে থাকি, হয়তো কিছুদিন পরে, দু একদিন পরে এরকম একটু দেরি হয়। আর আমি কিন্তু কমেন্টে জানিয়ে দিই কাকে কাকে আমি সাবস্ক্রাইব করেছি। যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওর সাথেই থাকবেন। ভয়েস দিতে আসলে আমি অসুস্থর কারণে কি বলবো না বলবো ভুলে যাচ্ছি শুধু। তো এখানে আমার কিন্তু এখানে দেওয়া হয়ে গিয়েছে, তেলটা দেওয়া হয়েছে, তাও একটু দেওয়া হলো, একটু কম হয়েছিল। এখানে কিন্তু বড় পাতিলায় রান্না হচ্ছে। তো এটা কিন্তু তারপরের দিনের ভিডিও, তারপরের দিনের সকালের ভিডিও, সকাল কি আর কি দুপুরের ভিডিও। এই তো এটা 12টার সময় তারপরের দিনের ভিডিও। তো এখানে কিন্তু ওই বিরিয়ানির মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি। তা আমি আবার এই চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পেঁয়াজের ব্রেস্তাটা যেন তাড়াতাড়ি হয়। তো অনেকগুলো ব্রেস্তা ভাজা হয়েছে, প্রায় 1 কেজি পরিমাণ মতো পেঁয়াজ এখানে ব্রেস্তা করা হয়েছে। তো এই তো হালকা কালার হয়েছে, পরে সাথে সাথে আবার এগুলো উঠিয়ে নিলাম। তো এটা কিন্তু ভাজতে অনেক সময় লেগেছে, এতগুলো পেঁয়াজ একসাথে ভাজা হয়েছে। এই তো একে একে এগুলো ভাজা হয়ে যাচ্ছে।
তা আমি কিন্তু অসুস্থর কারণও কিন্তু তবু আমি ভিডিও দেখা ছেড়ে দিইনি, আমি সবারটাই দেখি। তো এইখানে আমি কিন্তু এখানে ওই আলু হালকা একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখে তো ভাজা হচ্ছে। একটু লাল লাল করে ভাজতে হবে। প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিও কিন্তু ছাড়তে দেরি হয়ে গেল, এর জন্য কিন্তু ভিডিওটা বড় হয়ে গিয়েছে। আপনারা কিন্তু কিছু মনে করবেন না। আমার ভিডিওটা পারলে একটু ফুল ওয়াচ করে দিয়েন। সবাই জানি অনেকেই লাইক না দিয়ে কমেন্ট করে চলে যায়, কিন্তু এই কথাটা শুনতেও খারাপ লাগে, মনেও ভাবতেও খারাপ লাগে। তো এখানে কিন্তু আমার চালটা ধোয়া হয়ে গিয়েছে। তো এখানে গরম পানি দিয়ে দিলাম, জানি এখানে তাড়াতাড়ি হয়ে যায়, বড় পাতিলের রান্না তো তাই। তো এখানে কিন্তু 3 কেজি চাল ছিল। তো আমার চালটা ঝরা দেওয়া হয়ে গিয়েছে, হালকা একটু ফুটিয়ে নেওয়া হয়েছে। তো এখানে ঝরা দিয়ে ফেলছি কিন্তু। তো এখানে ঝরা দেওয়া হয়ে গিয়েছে, ওটা কিন্তু এখন মাংসটাও হয়ে গিয়েছে। তো মাংস এখন এই তো ব্রেস্তাও হয়ে গিয়েছে, মাংস হয়ে গিয়েছে। এখন এগুলো একসাথে সব যা যা উপকরণ এখন লাগবে, এই তো আলু ভাজাটাও হয়ে গিয়েছে। বড় ভিডিও দিলাম দেখে কেউ কিন্তু আমার রাগ করবেন না। হ্যাঁ, আপুর কিন্তু ভিডিওটা একটু বড়ই হয়ে গিয়েছে, আমিও বুঝতে পারিনি যে এত বড় হয়ে যাবে, কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয় না। তো এখানে কিন্তু গরু মাংসটা আমার হয়ে গিয়েছে। তো এখন আর কি দমে দেওয়া হবে, তাই আর কি সাজিয়ে নেওয়া হচ্ছে। আমি কিন্তু কিছু বললে কিন্তু আপুকে কিন্তু কেউ মনে মনে কিছু বলবেন না। আপু কিন্তু এই উল্টাপাল্টা কিছু বলতে পারি, এই অসুস্থ শরীর তো তাই। তা আমি এতদিন ধরে ভিডিও করছি, অথচ আমার ওয়াচটা কিন্তু আর আসছে না। কেউ আসলে ভিডিও দেখেন, আমি বুঝতে পারি। আমি কিন্তু সবার ভিডিও দেখি, কেউ আমার ভিডিওতে সহজে লাইকও দেয় না, পুরো ফুল ভিডিও কেউ দেখেও না। তা আমার ভিডিও কিন্তু ছাড়তে দেরি হয়ে গেছে, কিন্তু এর জন্য আমার এই ভিডিওটা একটু বড় হয়ে গেল। আমি কিন্তু এত বড় ভিডিও কখনো ছাড়িনি। তা আপনারা কষ্ট করে একটু পারলে একটু দেখে দিবেন। তা আমি তো সবার ভিডিও 15 মিনিট, 16 মিনিট, 18 মিনিট, 14 মিনিট, 12 মিনিট এরকম সবার ভিডিও দেখে থাকি। তাহলে আমার কেন আপনারা ভিডিওটা একটু দেখে দিবেন না? আপনারা কিন্তু ইচ্ছা করলে পারেন, একটু পুরোটা না দেখলেও ফুল আস্ত করে দিতে পারেন। এটা কিন্তু নিজের কাছে জিজ্ঞেস করলে কিন্তু সবাই সব সময় দেখে। আমি এতদিন পরে ভিডিও ছাড়ি, তবু আমার ভিডিওতে কমেন্ট যাই আসে, কিন্তু লাইক তো আসেই না, আর ভিউজ তো পড়েই না। আর একদমই কি বলবো আর দুঃখের কথা। তাহলে কেন এরকম করবে? তো এইখানে কথা বলতে বলতে এই কাচ্চির লেয়ারটা কিন্তু 4টা লেয়ার দেওয়া হয়েছে, মাংস সহ যা 4টা লেয়ার দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, কাচ্চিটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল। বয়সটা তো পরে দিচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু করা হয়েছে 4-5 দিন আগের ভিডিও, সেটাই আমি ছেড়ে দিলাম। তা আমার এখানে নেটে অনেক প্রবলেম হয়। মাশাআল্লাহ, কাচ্চি বিরিয়ানিটা এত মজা হয়েছিল, খুবই খেতে ভালো লেগেছে। তা আমার বোন কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তা আমি শুধু ভিডিওই ধরে রেখেছি। তা আমাদের ফ্যামিলির সবাই আসছিল, সবাইকে কাচ্চি খাওয়ানো হয়েছে। তা সবাই এই ভিডিওটা আর কি ওই তো 4-5 দিন আগে বললাম, তখনকার ভিডিও। তে সবাই মিলে কাচ্চিটা খেয়েছি, খুবই ভালো লেগেছে। এখানে রান্না হয়েছে 6 কেজির মতো, 6 কেজির মতো বড় হাঁড়িতে রান্না হয়েছে, অনেক বড় হাঁড়ি। এই উপরে ঘি দিয়ে দিচ্ছে, আর যাবতীয় যা লাগবে সব দিয়ে দিল। এই তো হয়ে গিয়েছে। তার কি বলবো, অসুস্থ শরীর নিয়ে সবার ভিডিও দেখি, কিন্তু দুঃখের বিষয় কেউ আমার ভিডিওগুলো দেখে না। আমি কিন্তু নিঃস্বার্থে সবার ভিডিওগুলো দেখি, কেউ লাইক দেয় না, শুধু কমেন্ট করে চলে যায়। আসলে আমি তো বুঝতে পারি। আর অনেকেই আছে সাবস্ক্রাইব না করে বলে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, এখন তুমি আসো, এরকম বলে। আসলে আমি যখন চেক করি তখন তাদের পাই না। তাহলে এরকম করার মাইনে কি? আমি তো সবার ভিডিওতে চলে যাই,
সবার ভিডিও চলে যায়, সবার ভিডিওতে দেখি। আর অনেকেই আছে আমি ভিডিও দেখি তারা আমার ভিডিওতে আসে না, অন্য ভিডিওতে ঠিকই আসে, কমেন্ট করে, ঠিকই তাদের ভিডিওগুলো দেখে। তো কেন ভাই, তারা কেন এরকম করবে? কেন আপুরা ভাইয়ারা কেন এরকম করবে? এগুলো আমি অনেকেরই বুঝতে পেরেছি। আসলেও তাদের নাম কিন্তু আমি বলবো না, ইচ্ছে করলে নামগুলো বলতে পারতাম কিন্তু বলবো না। দেখি তারা কিরকম কি করতে পারে। আল্লাহ তো সবাইকে দেখছেন, ঠিক না? আমি তো নিঃস্বার্থভাবে সবারটাই দেখে যাচ্ছি। বন্যার্থ মানুষেরা যে যেরকম পারেন সবাই সাহায্য করবেন, হেল্প করবেন, এই দোয়া করি সবার জন্য। আল্লাহ সবাইকে বিপদ থেকে রক্ষা করুক। এই তো কথা বলতে বলতে কিন্তু এখানে কিন্তু মাশাআল্লাহ সম্পূর্ণ আর কি দেওয়া হয়ে গিয়েছে। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার বোন। তো এখন এটার চারদিকে আবার দিয়ে দেবে দমে দেওয়ার জন্য। আসলে সবাই আমরা একসাথে হলে খুবই কিভাবে যে দিনগুলো কেটে যায় বলতেই পারি না। সব বোনে একসাথে হলে, ভাগ্নিরা, খুবই ভালো লাগে। আর কি বলবো। তো সবাই এখানে কিন্তু আমাদের সবাই এখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে। যেদিন আর কি এই ভিডিওটা ছিল সেদিনই দুপুরে খাওয়া দাওয়া এখানে সবারই হয়েছে। তো এইখানে তো খুব সুন্দর করে আটা দিয়ে মুখটা লাগিয়ে দিবে দমে দেওয়ার জন্য। এখানে কিন্তু তিনজন দিচ্ছে, আমার মেয়ে, আমার বোন, আমার বড় ভাগ্নি, সবাই কিন্তু দিচ্ছে। সবাই কাজে লেগে গিয়েছে এসে। আর কি বলবো, দেখে আন্টি একটু অসুস্থ। সবাই মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আমাদের ফ্যামিলি কিন্তু খুব মিশুক। সবাই আপনারা দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। তো এখানে ফাইনালি মাশাআল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে কিন্তু রান্না। তো এখানে রান্না করতে করতে কিন্তু প্রায় 2-1.5 ঘন্টার মতো লেগেছে। 2-1.5 ঘন্টার মতো মনে হয় লেগেছে। তো এখনো সবাইকে আবার আমার বোনই আবার বেড়ে দিচ্ছে। আমি বলছি তুই বেড়ে দে, সবাই সব কিছু তো করলি, এখন সবাইকে তুই বেড়ে দে। তা আমার বোন ওই আবার দিচ্ছে। আমরা আসলে সবাই একসাথে হলে সবাই একসাথে সব কিছু করে নিই, খুব ভালো লাগে, খুব আনন্দের সময় কেটে যায়। তো দোয়া করবেন আমাদের ফ্যামিলি সবাইর জন্য, সবাই যেন এরকম আমরা মিলেমিশে সবসময় থাকতে পারি। আমাদের কিন্তু ভাই নেই, আমরা কিন্তু 5 বোন। এই 5 বোনই আমার ভাই, 5 বোনই আমার বোন। তো এটা আমার ছোট্ট নাতনি, এই তো আমার ছোট্ট নাতনি, এই যে বড় নাতনি। এই তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে। এখানে তো সবাই একসাথে খেতে বসছে। আমরা কিন্তু সবাই একসাথে গোল হয়ে খেতে বসি সবাই আসলে। তখন আর সবাই বসি না, সবাই একসাথে বসে খাই, খুব ভালো লাগে। এই তো আমার ছোট্ট নানা ভাইয়েরা, আমার 2 ছোট্ট নানা ভাই। এই তো একজনের ছোট নানা ভাই দুষ্টুমি করছে, এই তো আর একজনও দুষ্টুমি করছে। দুজনে এই তো তাসমিয়া তাসবিহা আমার 2 নানা ভাইয়া। তো এখানে সবাই খাওয়া দাওয়া শেষে আমিও কিন্তু আমার এই বড় বোনের সাথে একসাথে খাবারে বসে গেছি আমার রুমে। ওখানে খাবার দিয়ে এখানে আমি আবার খেতে বসছি। সবাই আমার প্লেটে সব আর কি রেখেছে। তা আমি তো এতগুলো খাবো না, কতগুলো কমিয়ে রেখেছি। তারপরে এই তো কমিয়ে রেখে আবার খেতে বসলাম। এই তো এটা আমার বোনের হাজবেন্ড, ও পরে আসছে, তো তাই ওর ভিডিওটা পরে হয়েছে। তাই আমার ছেলে আর আমার মা এখানে, তাই সবাই ওরা একসাথে বসে খাচ্ছে, ওদেরও খাওয়া দাওয়া হচ্ছে। তা পরবর্তীতে একটা ভিডিওতে তো শেষে এদের খাওয়া হয়ে গিয়েছে আমার ভাগনা ভাগ্নির। তা আজকের ভিডিওটা কেমন হলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আপুর পাশে থাকবেন, আপুর পাশে থাকবেন। এই তো শেষের এই কাচিগুলো দেখাচ্ছি, এগুলো আর কি দুপুরে খাওয়ার পরে বেঁচে গিয়েছে, এগুলো আবার রাত্রে খাওয়া হবে। তাই যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।